সরকার এখনো কি আমাদের যে উদ্বেগ এটা কি সে অনুধাবন করে? মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে এসে যদি বলে যে আমার নিরাপত্তার ঝুঁকিতে আছি, তো সেই নিরাপত্তার ব্যবস্থা উনি কেন করতে পারে? আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু জানা যায় যাননি ওসমান হাদির। কেন যাননি? পাবলিকের ক্ষোভ। তো তারপরেও তিনি আছেন কেন? আমি তো মনে করি না যে এখন আর তার পদত্যাগের দাবি করা উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত হচ্ছে তাকে বরখাস্ত করা। এই ভোটের দিন যত এগিয়ে আসবে ভয় তত কেটে যাবে কি, আর আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে এমনটাও তিনি বলেছেন। প্রথম জায়গাটা হচ্ছে আমি এই প্রশ্নটা তো সজীব ভুইয়ার কাছেই জিজ্ঞেস করব, কারণ আমরা তো তাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, তারাই আমাদেরকে গণ অভ্যুত্থানের ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পর আমাদের জন্য একটা বাসযোগ্য পৃথিবী বাংলাদেশ তারা তৈরি করে দেবেন। তো উনি তো ব্যর্থ। মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে এসে যদি বলে যে আমার নিরাপত্তার ঝুঁকিতে আছি, তো সেই নিরাপত্তার ব্যবস্থা উনি কেন করতে পারেননি? নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু জানা যায় যাননি ওসমান হাদির। কেন যাননি? পাবলিকের ক্ষোভ। তো তারপরেও তিনি আছেন কেন? আমি তো মনে করি না যে এখন আর তার পদত্যাগের দাবি করা উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত হচ্ছে তাকে বরখাস্ত করা, কিন্তু তিনি কি সেটি করছেন? বিশেষ সহকারী এটাও বলা দরকার, উনিও খুবই পাওয়ারফুল। যারা দুজন দায়িত্বে আছেন, তাদেরকে বহিষ্কার করেছেন উনি না। তো সুতরাং আমি যেখান থেকে শুরু করেছিলাম শেষে এসে ওইখানে আবার চলে আসি যে সরকার এখনো কি আমাদের যে উদ্বেগ এটা কি সে অনুধাবন করে? সারা দেশ থেকে এত বিক্ষোভ হলো, স্বাস্থ্য উপদেষ্টাকে সরিয়ে দিতে হবে গত 1 বছর। স্বাস্থ্য উপদেষ্টাকে আমি তার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত আমি সচেতন মানুষ মনে করি নিজেকে। আমি এই নামটা কোথাও শুনিনি। পরে শোনা গেল যে ডক্টর ইউনূস সাহেবের অফিসের তার একজন কলিগ তিনি ডেকে এনে সুযোগ পেয়েছেন, তাকে মন্ত্রী বানালেন। এত কথা হলো, এত সমালোচনা হলো, তিনি তার জায়গায় রিজিক্ট সরালেন না। এবং ওই যে এসে বলেছিলেন বিমানবন্দরে নেমে আমার কথা শুনতে হবে, এখন পর্যন্ত তিনি ওই জায়গাটাই আছেন। তিনি যেটা বলতে চান আপনাকে সেটা অবনত মস্তকে সেটি মেনে নিতে হবে।